হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তুষার আহমেদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো হঠাৎ করে 2-3 দিন যাবত আমি দেখতে পারতেছি যে আমার বাইকের স্টার্ট অফ হয়ে যাচ্ছে। তো আসলে এই জিনিসটা কেন হচ্ছে এটা অবশেষে আমি গেস করতে পারলাম। এই যে আপনারা দেখতে পারবেন যে আমার বাইকের আরপিএমটা কিন্তু একবারে লো। তো আরপিএমটা আসলে মানে কমে গেছে। তো এখন আমি যাচ্ছি হলো বাইকের গ্যারেজে আরপিএমটাকে হলো বাড়ানোর জন্য। তো আসলে প্রতিটা বাইকের নির্দিষ্ট একটা আরপিএম আছে। তো আমার বাইকের নির্দিষ্ট আরপিএম থেকে এটা মানে কমে যাওয়ার কারণে এই প্রবলেমটা হইতেছে। আর রিসেন্টলি আমাদের সাভারে খুব ভালো একটা সার্ভিসিং সেন্টার হয়েছে যার নাম হলো বাইক নেশন। ওইখানে এখন যাব। তো আসলে বাইক নেশনে অনেক ডিজিটাল এবং অনেক অত্যাধুনিক মেশিন আছে। তো এই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো এবং বাইক নেশনের মোটামুটি একটা রিভিউ আপনাদেরকে জানাবো। তো ইতিমধ্যে আমি আইসাও পড়ছি বাইক নেশনে। তো আমি বাইক নেশনে আইসা পড়ছি, এখন দেখি কি হয়। এখান থেকে ভাইরা বললো যে এখন আমি যদি আরপিএম যদি বাড়াই দেন আমার নাকি আরও নাকি আরপিএম আসলে বাইরে যাবে। তো ওনারা ইঞ্জিনের হিটটা দেখলো, তো ইঞ্জিন নাকি হিট হয় নাই। তো এই জন্য ইঞ্জিনটা একটু হিট করি। করলাম কিন্তু ওই একই অবস্থা, আসলে বুঝতেছি না যে প্রবলেমটা কি। তো বন্ধুরা, এখন আমি যাচ্ছি হলো চা খেতে। ইঞ্জিনটা হিট করে ফেলি, এর পাশাপাশি একটু চা খেয়ে আসি। তো এরপর আরপিএম যদি না বাড়ে দেন আমি আবার যাব গ্যারেজে। দেন গ্যারেজে যাওয়ার পর আরপিএমটা আমি একটু বাড়াবো। তো বন্ধুরা, আমি তো খুবই অবাক এবং আই এম সারপ্রাইজড। এর কারণটা হচ্ছে আমি আইসাই দেখতে পারলাম আমার বন্ধু তাহসান এবং আমার ভাই সাইফুল ভাই আমার জন্য ওয়েট করতেছে। কিন্তু আসলে কি আমার জন্য ওয়েট করতেছে এটা কিন্তু আমি আসলে জানি না। এখন আমরা চা খাবো। আপনারা দেখতে পারতেছেন যে আমি এখন চা খায়া বের হইলাম। এখন আমি আরেকবার দেখি যে আমার বাইকের আরপিএম বাড়ছে নাকি না, এখনো বাড়ে নাই। তো এখন যাব আমি গ্যারেজে, সার্ভিস সেন্টারে যাব। যাওয়ার পরে ওনাদেরকে বলবো যে ভাই বাড়ে নাই। তোমাদেরকে বলবো, এরপর দেখি ওনারা কি বলে।
তো ভিউয়ার্স এসে বললাম আমি এখন গ্যারেজে, তো এখন ইমপ্রুভ হয় নাই সেই খিসছি ভাই। তো এই হচ্ছে অবস্থা। এখন আপনাদেরকে এই নতুন গ্যারেজটা একটু আপনাদেরকে এখন দেখাবো ঘুরা। আমি এখন জানতে চাচ্ছি ভাইয়ার কাছে। আসসালামু আলাইকুম, মাহমুদুল হাসান মাহমুদ, বাইক নেশন থেকে। আসলে বলার মতো এরকম ভাবে কিছু নাই। আমাদের সার্ভিসের ক্ষেত্রে আমরা ভালো বেশ কিছু এক্সক্লুসিভ ইকুইপমেন্ট ইউজ করতেছি, যেগুলো আপনার সবার মধ্যে অন্য কেউ প্রোভাইড করতে পারতেছে না, যেগুলো আমরা আনছি। আমাদের তার মধ্যে আপনার হচ্ছে ডায়াগনস্টিক টুলস আছে, তারপর হচ্ছে আমাদের টেকোমিটার আছে, তারপর আমাদের হচ্ছে আপনার ফিলার গেজ আছে, তারপর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইনজেক্টর ক্লিনার, এটা আমাদের আছে, ব্যাটারি হেলথ টেস্টার আছে। তো এই টুলসগুলো আপনার মোটামুটি সবার মধ্যে আমরা ফার্স্ট প্রোভাইড করতেছি, অন্য কেউ এগুলো প্রোভাইড করতে পারতেছে না। তো আপনারা ভালো প্রিমিয়াম সেগমেন্টের যে গাড়িগুলো আছে সেগুলোর জন্য আপনারা ঢাকায় বা অন্য কোথাও না গিয়ে আমাদের এখানে আসতে পারেন। আমরা আমাদের বেস্ট সার্ভিসটাই দিয়ে থাকি। তার মধ্যে হচ্ছে আপনার ভালো যে আপনাদের শখের গাড়িগুলো, সেগুলো নিয়ে আসলে যাতে আপনাদের দৌড়াদৌড়ি কম করতে হয়, তার জন্যই আমাদের প্রচেষ্টা। আমাদের হচ্ছে আপনার আমাদের ওয়াশটা ইউজ করি, আমি বাইকের ওয়াশটা হচ্ছে আমাদের ওয়াক্স জেল ওয়াশ, যেটাকে আমরা বলি। আমরা এই জেলটাও চায়না থেকে ইম্পোর্ট করেছি জাস্ট ওয়াশের জন্য। কারণ এখানে নর্মালি দেখা যায় যে এত দামি গাড়িগুলো বা এত ভালো ভালো গাড়িগুলো থাকে, সেক্ষেত্রে অনেকে ডিটারজেন্ট ইউজ করে, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের শ্যাম্পু ইউজ করে, কেউ ভিম লিকুইডও ইউজ করে এরকম দেখছি, বা কেউ হাতে বানায় নেয়। তো এগুলো করলে হয় কি, আপনার গাড়ির যে গ্লেসটা থাকে বা গাড়ির যে সৌন্দর্যটা থাকে, ওইটা কয়েকদিন তো নষ্ট হয়ে যায়, গ্লেসটাই নষ্ট হয়ে যায়। তো আমাদের এখানে আমরা যে জেলটা দিয়ে করি, ওয়াশ করি গাড়িটা, জেলটা অ্যাকচুয়ালি গাড়ি ওয়াশের জন্য,
যেটা ওয়াশের জন্য শুধু ব্যবহার করা হয়, অন্য কোনো কাজে ব্যবহার করা হয় না। যার কারণে ওয়াশটা করলে আপনার গাড়ির যে লুকটা ঠিক থাকে, গাড়ির গ্লেজ সব কিছুই ঠিক থাকে। আমাদের ওয়াশ করার পর আপনি দেখতে পাবেন যে গাড়ির মধ্যে একটা ওয়াশ করার শেষে আলাদাভাবে একটা তৈলাক্ত একটা ভাব থাকে, যেটা আপনি দেখা যায় গাড়ি ওয়াশ করার পর আপনার কেউ যদি ক্যাবাসন বা কেউ যদি পলিশ ইউজ করে সেক্ষেত্রে ওই ভাবটা আসে, কিন্তু আমাদের ওয়াশ করার পরই এটা চলে আসে। তো এটা সব কিছু মিলাইয়া একটা ভালো একটা জিনিস, এটা শুধু বাইকের জিনিসই, বাইক ওয়াশ করার জিনিস। তার জন্য আমরা বলবো যে আপনারা এখান থেকে ওয়াশ করলে ভালোটাই পাবেন, আর হচ্ছে আপনার গাড়ির গ্লেজটাও ঠিক থাকবে। আমাদের যে ইকুইপমেন্টসগুলো আছে, যে টুলসগুলো আছে, এগুলো দিয়ে পারফেক্টলি আপনি গাড়িটা সার্ভিস করাতে পারবেন। সেক্ষেত্রে আপনার গাড়িটা পারফরমেন্স খুব আগের থেকে ভালো দিবে, এটা আমরা আশাবাদী। আমাদের অ্যাক্সেসরিজগুলো এখনো উঠানো হয়নি, অ্যাক্সেসরিজগুলো 8-10 দিনের মধ্যে ইনশাল্লাহ চলে আসবে। সেক্ষেত্রে আপনার এখানে হেলমেট, তারপর যে সব কিছু আছে এগুলোই পাবেন, চাবি রিং থেকে শুরু করে চেস্ট গার্ড, নেক গার্ড, এগুলো সব কিছুই পাবেন আপনি। জ্যাকেটও পাবেন, আমরা জ্যাকেটও নিয়ে আসবো বাইক থেকে। তারপর রাইড করার জন্য ভালো যে শুগুলো, রাইডিং শু, সেগুলো আমরা আনবো ইনশাল্লাহ 8-10 দিনের মধ্যে। তো এই হচ্ছে আমাদের বাইক নেশনের ডেফিনেশন। তো ভিউয়ার্স, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি মাত্রই হালকা পাতলা কিছু সার্ভিসিং করে আমি এখন বের হইলাম। অবশ্যই ফুল সার্ভিসিং করাই নাই, টুকটাক ক্লাস অ্যাডজাস্ট, এরপর আরপিএম অ্যাডজাস্ট, এই টুকটাক হালকা পাতলা কিছু কাজকাম কিছু করাইছি। তো এগুলো করানোর পরে এখন আমি দেখতেছি যে পারফরমেন্সটা আসলে কেমন আসতেছে। তো আমি একটু দেখি। ভিউয়ার্স, ওভারঅল আমার কাছে ভালোই মনে হয়েছে। 100% ভালো কি ভালো না এটা আমি আপনাদেরকে বলবো একটা ফুল সার্ভিসিং করানোর পরে। বাট ফুল সার্ভিসিং করানোর আগে আমি আপনাদেরকে আসলে বলতে পারতেছি না যে কতটা ভালো হবে, বাট আশা করি অনেক ভালোই হবে। এই সার্ভিস সেন্টারটাতে আপনারা আসতে পারেন, নাম হচ্ছে বাইক নেশন। ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেব। আমার পরিচিত ভাই ব্রাদারের, আমাদের সাভারে, আপনারা যারা সাভারের আশেপাশে আছেন আশা করি আসবেন। তো আজকের মতো ব্লগ এখানেই শেষ। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আমার ভিডিওতে আমার যদি কোনো ভুল হয়ে থাকে ওইটা আমাকে ধরায় দেওয়ার জন্য অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং আপনারা আমাকে সাজেস্ট করবেন যে কীভাবে ভিডিও করলে আরও ভালো হইতো এবং কোন কাজটা করাটা আমার ঠিক হয় নাই এবং কোন কাজটা করলে আমার আরও বেশি ভালো হতো। তো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।